হ্যাঁ 4-5 জন তো হয়ে গেল। দিন দবির চাচার বাড়িতে দেখি, দেখি গে সে লোক তো বড় লোক, এলাকার প্রভাবশালী ব্যক্তি, দিয়ে নাকি সব কিনে আসি। আমরা এই যে ইফতারি কমিটির লোক, ওই দবির চাচার একটু লাগতো। ভাই তো বাড়ি নেই, ওই সামনে উঠোনে মনে বসে আছে। ওই যে মাটি ফেলেছে আপনাকে নতুন উঠোনে আছে না? আচ্ছা চাচা কোন রে? ওই যে চাচা এখন বসে রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা তো ইফতার কমিটিতে আইছি, বুঝেছেন? আপনার নাম তো লেখা হয়েছে, তা কয় তারিখে দিতে যাচ্ছেন ইফতার? ইফতার বাবু তোমার নাম কি, তুমি কিডা? আমি এই যে সৌরভ ছেলে টুনটুনি। ওই সৌরভ ভাই ছেলে তুমি? জি। ইফতার দেবো কি করে রে বাপু? আরে বুড়িটা বুড়ি গেল রে বাপু, দাঁড়া। ইফতার যে দেব রে বাবু, চাল কিনা টাকাই নেই, মুড়ি কিনে খাচ্ছে। ইফতার আমার নামে যে বসাবা তা হইলো ওই যে গ্রামের ওই যে সেই জমির উদ্দিন সরকার, ওই যে বেলাল, ওই যে ছেলেপিলে বিদেশ আছে 3-4টে, ওগার নাম তো দেখছি না। সবার নামে আছে, নাম করে একটু শোনাও দিনি আমার। সফর মিয়া, সাবেদ মিয়া, আক্তার আলী, বেলাল আলী, তারপরে যে আপনার ওই পাড়ায় যে নতুন বাড়ি করেছে ওই চাচা সবুজ মিয়া, রঞ্জাল মিয়া, তারপরে আপনার নাম রয়েছে। সব নামে তো শুনছি সে লস্কর কই? লস্কর চাচা এবারটা দেবে না, তার নাকি টাকা পয়সার খুব সমস্যা হয়েছে, তার ছেলে নাকি বিদেশে কাগজপাতি করছে, এই জন্য এই বছর সে দিচ্ছে না। বাবু আমারও সমস্যা, হাত টানাটা নেই বাবু, আমার দেওয়া হবে না। লস্করের মতো লোক দিচ্ছে না, আমি দিতে পারবো না বাবু। দেখেন চাচা, যার যার কবরে শেষ হয়ে যাবে, লোকের তা ভেবে লাভ নেই। আমি বাবু ইফতারটা দিতে পারবো না। আপনার দুটো ছেলে বিদেশে এসে আল্লাহর রহমতে মাঠে 20-30 বিঘে জমি, আর আপনি এই যে ওখানে দোতলা বাড়ি করেছেন, আবার এই যেখানে মাটি ফেলছেন এখানে নাকি আবার বাড়ি করবেন, আপনার তো ইফতার একদম ফরজ হয়ে গিয়েছে। আচ্ছা বাবু, তুমি কোনদিন আমার মসজিদে দেখেছো নামাজ পড়তে যাতে? না তো আচ্ছা, তোমার মসজিদই দেখি নামাজ পড়তে, ফরজ নামাজই কোনোদিন পড়লাম না, তোমার ইফতার দিয়ে ফরজ আদায় করবো, তুমি সেখানে আমার নাম লিস্টি করতি না? বেরো বাড়িতে বেরো, ইফতার হবে না। চলেই তো যাবো, তো একটা কথা বলি শোনেন। এই রমজান মাস হলো রহমতের মাস, কেউ যদি 5 টাকা দান করে তার 5 গুণ করে ফাটায়, আর আপনি যদি 5000 টাকা দিয়ে ইফতারি দেন তাহলে আপনার 5 লাখ টাকা দিয়ে কমিয়ে দেবে আপনার, আপনি নিজেও ভাবতে পারবেন না। তা চলে যা। আসসালামু আলাইকুম। এ বাপু, শোনো শোনো শোনো, কথা বলেন। তুমি আমার নামটা ফার্স্টে লেখো। ফার্স্টে তো রয়েছে একজনের নাম। তুমি আমার প্রথম রোজায় আমি ইফতার দেবো, যাও। প্রথম রোজায় দেন, প্রথমে যে রয়েছে না, তুমি আমার প্রথম রোজায় ইফতার দেবো। তা ভিআইপি দিতে হবে কিন্তু প্রথম রোজা দিলে। ভিআইপি গ্রামের সেরা ইফতার আমি দেবো, তুমি আমার প্রথম রোজা লেখো। জি লিখেছি। ওটো বাপু ওটো। আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাইছি যে আপনার টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছু সঙ্গে যাবে না। সামনে রহমতের মাস আসছে, আপনারা সবাই যার যে যতটুকু সাধ্য আছে ততটুকু সাধ্য অনুযায়ী দান খয়রাত করুন, এবং ইফতার দেওয়ার সাধ্য থাকলে ইফতার দেন। এই ইফতার, এই দান, এটাই পরকালে যাবে।